আচ্ছা, আপনি একজন বাঙালি হিসেবে আপনার পূর্বপুরুষদের ইতিহাস সম্পর্কে ঠিক কতটুকু জানেন? একটি জাতি, একটি ভাষা, কিন্তু দুটি ভিন্ন দেশ, এটা কিভাবে সম্ভব হলো? যে নদীর জল এক, যে মাটির গন্ধ এক, সেই বাংলা আজ কেন দুইভাবে বিভক্ত? কিভাবে এই ভৌগোলিক অঞ্চল, যা শেকড় হাজার বছরের পুরনো, তা 1947 সালের মাত্র একটি সিদ্ধান্ত দ্বারা চিরতরে আলাদা হয়ে গেল? যাদের পূর্বপুরুষ একই ইতিহাস ধারণ করে, একই লোককথা এবং একই গান নিয়ে বেড়ে উঠেছে, কিন্তু আজ তারা দুটি ভিন্ন দেশের নাগরিক। কলকাতা আর ঢাকা, সুন্দরবন আর সুন্দরবন এক হয়েও কেন এই দূরত্ব? এই বিভাজন কি কেবল রাজনৈতিক, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও অনেক অজানা গল্প? চলুন আমরা ফিরে যাই সেই আদি বাংলায়, খুঁজে দেখি সেই শিখর যেখান থেকে বাঙালি জাতিসত্তার জন্ম। এই দীর্ঘযাত্রায় আমরা দেখব কিভাবে শশাঙ্কের গৌর থেকে পাল সেনদের স্বর্ণযুগ পেরিয়ে সুলতানি আমলের সমৃদ্ধি ও মুঘল শাসনের পর ব্রিটিশ ঔপনিবেশিকতা আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল। আমরা ফিরে যাব সেই সময়কালে যেখান থেকে আমাদের দুইটি আলাদা রাজ্যে বিভক্ত করা হয়েছিল। প্রাচীন যুগ ও মৎস্যর ন্যায় 650 থেকে 750 খ্রিস্টাব্দ। আমাদের এই গল্পের শুরু সেই সুদূর অতীতে, যখন বাংলা কোনো এক সাম্রাজ্য ছিল না, বরং ছিল ছোট ছোট রাজ্য। এর মধ্যে প্রথম সুসংহত সাম্রাজ্য গড়ে তোলেন রাজা শশাঙ্ক। তিনি প্রায় 650 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার মৃত্যুর পর বাংলায় এক চরম অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়, যা ইতিহাসে মৎস্যন্যায় নামে পরিচিত। এই অরাজকতা থেকে মুক্তি পেতে বাংলার সাধারণ জনগণ 750 খ্রিস্টাব্দে নিজেরাই একজন রাজা নির্বাচন করেন, যার নাম গোপাল। আর এই গোপালই সূচনা করেন বাঙালি ইতিহাসের এক সোনালী অধ্যায়, পাল সাম্রাজ্য। এরপর 750 সাল থেকে 1124 খ্রিস্টাব্দ পর্যন্ত শুধু বাংলাই নয়, ভারতের একটি বিশাল অংশ পর্যন্ত তারা শাসন করেছিল। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের সময় বিক্রমশিলা এবং সোমপুর বিহারের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এরপর প্রায় 400 বছর পর 1124 খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্যের পতন ঘটে এবং এরপর এই বাংলার ক্ষমতা যায় সেন বংশের হাতে। সেনরা 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তাদের সময়ে সংস্কৃতি, সাহিত্য ও হিন্দু সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে। মুসলিম শাসন ও সুলতানি আমল। এরপর 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির হাতে এই সেন সাম্রাজ্যের পতন ঘটে এবং বাংলা চলে যায় দিল্লি সালতানাতের অধীনে। তবে 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ নিজেকে বাংলার স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে প্রায় 200 বছর বাংলা স্বাধীনভাবে শাসন হয়। এই সময়কালকে স্বাধীন সুলতানি আমল বলা হয়। এই সময় বাংলায় ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশের মতো শক্তিশালী সুলতানরা শাসন করেন, যারা বাংলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবং এই সময় বাংলায় হিন্দু মুসলিম সংস্কৃতির এক নতুন মেলবন্ধন ঘটে। মুঘল শাসন ও ব্রিটিশ ঔপনিবেশিকতা। 1538 সালে শের শাহ বাংলা দখল করলে তখন এই সুলতানি আমলের অবসান ঘটে। এরপর 1576 সালে মুঘল সম্রাট আকবর বাংলা জয় করে এটিকে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ সুবা বাংলা হিসেবে প্রতিষ্ঠা করেন। কিন্তু এই সমৃদ্ধি ব্রিটিশদের লোভের কারণ হয়। 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে যুদ্ধের মাধ্যমে বাংলার ভাগ্য চিরতরে পরিবর্তিত হয়। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় শুধু এক শাসকের পরাজয় ছিল না, ছিল একটি স্বাধীন জাতির পরাধীনতার শুরু। এরপর কোম্পানি বাংলা থেকে রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। 1774 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা 76 মন্বন্তর নামে পরিচিত। এই দুর্ভিক্ষে বাংলায় লাখ লাখ মানুষ মারা যায়। এই সময়ে ব্রিটিশ শোষণ চূড়ান্ত রূপ নেয়। তবে এই শোষণ এবং অন্ধকারের মধ্যেও একটি নতুন চেতনা জেগে ওঠে, যাকে বলা হয় বঙ্গীয় নবজাগরণ। 1815 সালে রাজা রামমোহন রায় এবং পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিরা সমাজের কুসংস্কার দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু ব্রিটিশরা এই ঐক্যের মাঝে বিভাজনের বীজ বপন করে। বঙ্গভঙ্গ ও দেশভাগ। 1905 সালের 16 অক্টোবর ব্রিটিশরা রাজনৈতিক কৌশলে বাংলা প্রদেশকে প্রশাসনিক সুবিধার অজুহাতে দুটি ভাগে ভাগ করে দেয়, পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ। যদিও 1911 সালে এই বিভাজন রদ করা হয়, কিন্তু বিভেদের সেই ক্ষত রয়ে যায়। এরপর 1947 সালে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন, মুসলিম লীগের পৃথক রাষ্ট্র গঠনের দাবির মুখে ব্রিটিশরা ভারত এবং পাকিস্তানকে দুটি পৃথক রাষ্ট্র হিসেবে ভাগ করে দেয়। আর এই বিভাজনের ফলে বাংলাও দুই ভাগে ভাগ হয়ে যায়। 1947 সালের 10ই আগস্ট পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় এবং 15ই আগস্ট পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম।
1947 সালের পর থেকেই পূর্ব বাংলার বাঙালিরা অনেকভাবে বৈষম্যের শিকার হতে থাকে। যখন 1952 সালে আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো, তখন আমাদের দেশের বীরেরা জীবন দিয়ে তা রক্ষা করলেন। সেখানে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত সহ আরও অনেকে শহীদ হয়ে যান। এই আন্দোলন থেকে আমাদের স্বাধীনতার বীজ বপন হয়। 19৭৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। এর প্রতিবাদে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এরপর 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। অবশেষে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে। আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটি আলাদা রাষ্ট্র এবং তাদের রাজনৈতিক পথও ভিন্ন, কিন্তু তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাস এখনও একই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এই মহান ব্যক্তিরা উভয় বাংলারই সম্পদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং ইতিহাস সংক্রান্ত এরকম ভিডিও আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।